ভোটকে চুরি করার জন্য একটি ধর্মের লেবাসধারী গোষ্ঠী বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে। চট্টগ্রাম 10 সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের সমর্থনে হালিশহর থানাধীন 25 নং রামপুর ওয়ার্ড ও 24 নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নগর যুবদল নেতা দীপ্তি বলেন, দানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে। দেশের সার্বিক উন্নয়নে দানের শীষের বিকল্প নেই। গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি একেএম ফজলুল হক সুমন, নগর যুবদল নেতা আব্দুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, হায়দার আলী চৌধুরী, এরশাদুল্লাহ, মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, যুবদল নেতা বজল আহমেদ, যুবদল নেতা মোশাররফ আমিন সোহেল, যুবদল নেতা সাইফুল আলম রুবেল, নূর হোসেন অপু, সাজেদুল ইসলাম আরিফ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাদাত হোসেন জুয়েল, শওকত খান রাজু, যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম, দেলোয়ার হোসেন, রফিক, রাব্বি, হারুন, টিপু, কামাল, আলাউদ্দিন, বেলাল, ফারুক, আহাদ, তামজিদ, রাহিম দিদার সহ আরো অনেকে। দীপ্তি আরো বলেন, দেশ যখনই সংকটের মুখে দাঁড়িয়েছে তখনই বিএনপি দেশের হাল ধরেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় ছিল। সেই সময় তিনি একটি বাড়ি, একটি খামার, খাল খনন ও 2 ফসল সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। তাই আসুন দানের শীষকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। আজকে সকাল থেকে আমরা রামপুর ওয়ার্ড এবং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন অংশে ডোর টু ডোর গণসংযোগ করেছি। আজকে যারা এই কর্মসূচিকে সফল করেছেন, মহানগরী যুবদলের এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ডবলমুরিং এবং হালিশহর থানার যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র দলের জুয়েল সহ যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং ডোর টু ডোর সকলের কাছে, ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে, তারেক রহমানের পক্ষে একটা সালাম পৌঁছে দিয়েছি। আমরা আশাবাদী প্রতিটি মানুষের চোখে মুখে ভোট দেওয়ার যে উচ্ছ্বাস, প্রত্যেকটা মা বোনদের ভোট দেওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য 12 তারিখের অপেক্ষার প্রহর গুনছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ যদি সঠিক অর্থে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ধানের শীষ বাংলাদেশে রেকর্ড সংখ্যক আসনে জয়যুক্ত হবে। কিন্তু আজকে বাংলাদেশকে নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র হচ্ছে। ভোটকে র্যাগিং করার জন্য, ভোটের ইঞ্জিনিয়ারিং করার জন্য, ভোটকে চুরি করার জন্য একটি ধর্মের লেবাসধারী গোষ্ঠী বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গত পরশুদিন আপনারা দেখেছেন লক্ষ্মীপুরে ভোটের জাল সিল সহ জামাতের ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ 2জন গ্রেপ্তার হয়েছেন, মামলা হয়েছে। সেখানে পুলিশ তদন্ত করে দেখেছে একটি রাজনৈতিক দল যারা ধর্মের কথা বলে, যারা আমাদের ঈমান আমলের জায়গায় আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ আজকে ভোট চুরির জন্য তারা ভোটের সিল, নকল সিল বানাচ্ছে।